সাইজ হবে না, মাসে মাসে 1700 টাকা করে পাই। একদম ঠিক বলেছো। আরে বৌদি যে এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? বিয়ে বাড়ি নাকি? না, ব্যাংকে যাচ্ছি লক্ষ্মী ভান্ডার টাকা তুলতে। এত সেজে গুজে ব্যাংকে? সরো তো, এখন আমার কথা বলার সময় নেই। আমি শুনেছি ব্যাংকের ম্যানেজার খুব বদ। ওই ব্যাংকের ম্যানেজারের সাথে এই বৌদির ইন্টুমেন্টু চলছে না তো? বাড়ি আসিস নাকি চতন ভাই? কে? ও মদন ভাই, আসো আসো। অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে আসো না। বসো মদন ভাই। বস মনে রে চতন ভাই, তোরে আমি একটা কথা বলতে আসলাম। বলো মদন ভাই। কথাটা হচ্ছে, তোর বউরে দেখলাম সেজে গুজে ব্যাংকে যাচ্ছে। এত সেজে গুজে ব্যাংকে যাবে কিসের জন্য? আর আমি যতদূর জানি ব্যাংকের ম্যানেজারটা না খুব বদ। আমিও জানি মদন ভাই, 1 মাস আগে ওই ব্যাংকের ম্যানেজার একটা মহিলার সাথে ধরা পড়ে মার খেয়েছিল। তাহলে তো তুই সব জানিস। আচ্ছা একটা কথা ভেবে দেখতো, ব্যাংকে যাবে টাকা তুলতে, সেখানে তো আর অনুষ্ঠান হয় না, তাহলে এত সেজে গুজে যাওয়ার মানেটা কি? তুই তো তোর বউরে কিছু বলতে পারিস। ওই কথা বলতে গিয়ে তো আজকে আমি নিজের বউয়ের কাছে মার খেয়েছি। মদন ভাই, বলো। যে কথা আমি বললাম এই কথা কাউকে তুমি বলো না মদন ভাই, তাহলে লোকে যদি জানতে পারে আমার মান সম্মান থাকবে না। মদন ভাই তুমি বলো না মদন ভাই। ঠিক আছে চদন ভাই, আমি কাউরে বলবো না, তুই নিশ্চিন্তে থাক। আচ্ছা মদন ভাই, তোমার বুকে হাত দিয়ে তুমি বলো তো যে তোমার বউ তোমার কথা শোনে? শুনে না, আগে শুনতো। শুনবে কিসের জন্য? এখন তো তারা চাকরি করে, 1700 টাকা বেতন পায়, আমরা বেকার। ঠিক আছে, আমি আসি। এত সেজে গুজে কোথায় যাচ্ছ? ব্যাংকে যাচ্ছি। শোনো, রান্না করে রেখো, কালকে যা রান্না করেছো আমি খেতে পারিনি, আর অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে, সবগুলো কেচে দেবে। আচ্ছা তোমার মা কি তোমাকে রান্না শেখায়নি? হ্যাঁ, ওরকম বাজে রান্না করো। সরো। একটা কথা বলবো, ব্যাংকে যাচ্ছ ভালো কথা, তাই এত সেজে গুজে যাচ্ছ কেন? আমার ইচ্ছে, তোমার কথা মতো আমার চলতে হবে নাকি? হ্যাঁ, আমার কথা মতোই চলতে হবে, কারণ আমি তোমার স্বামী। তুই তো তোর বউরে কিছু বলতে পারিস। ওই কথা বলতে গিয়ে তো আজকে আমি নিজের বউয়ের কাছে মার খেয়েছি। না না, আমার ভুল হয়ে গেছে, আমার কথা মতো তোমাকে চলতে হবে না। তুমি যাও, আমি সমস্ত কাজ করে রেখে দেবো। সরো। ছেলে মানুষ নাকি রান্না করতে পারে? কিসের জন্য যে বিয়ে করেছিলাম, আগে জানলে বিয়ে করতাম না। ব্রেকিং নিউজ, এক বিরাট বড় প্রকল্পের ঘোষণা করলেন রাজ্য সরকার। এখন থেকে প্রত্যেক যুবকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হবে। ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেক জায়গায় ক্যাম্প বসানো হয়েছে। থাকলো তো রান্না বান্না। হ্যালো চন্দন ভাই, শোন, আমাদের আর কেউ বেকার বলতে পারবে না। আমাদের সরকার এখন যুব ভাতার দেবে,
প্রত্যেক মাসে 1500 টাকা করে। আমি এখনই ফর্ম ফিল আপ করতে যাব, তুই রেডি হয়ে যা, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ওদি আজকে রান্না করে এসছো? না, আমি রান্না করতে যাবো কিসের জন্য? তা কে রান্না করবে? কেন, আমার বর? বাবা তোমার বরটা তো ভালোই কথা শুনে, আমার বরটা না জানো কথাই শুনে না। ওমা, তোমার বর কথা শুনে না? তাহলে তুমি কেমন মেয়ে ছেলে? বুঝেছি, ঠিক মতো মনে হয় তোমার বরকে পানিশমেন্ট দিতে পারো না। ও দিদি, আমার বর না সব কাজ করে, থালা বাসন মাজা, গোবর লাঠি বানানো, উঠোন ঝাড় দেওয়া, সব কিছু। ও তাই? হ্যাঁ। তাহলে তো মনে হয় তোমার বরকে তুমি ভালোই সাইজ করে দিয়েছো। সাইজ আমার হবে না, মাসে মাসে 1700 টাকা করে পাই। একদম ঠিক বলেছো। শোনো, তোমাকে একটা বুদ্ধি দিই। প্রতি মাসে যে তুমি লক্ষ্মীর ভান্ডারটা পাও, একটা টাকাও তোমার বরকে দিবা না। তাতেও যদি তোমার কথা না শোনে, তাহলে পাশে শুতে নিবা না, দেখবে একাই সোজা হয়ে যাবে। কি দিদি, ঠিক বলেছি না? এটাই হচ্ছে জব্দ করার রাস্তা। দেখেছো উঠোনটার কি অবস্থা? কোথায় গেলে? বল, কি বলবি? উঠোনটা এখনো ঝাড় দাওনি? কি? আমি উঠোন ঝাড় দেবো? শোন, আমি বেকার বলে আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করিয়ে নিস, কিন্তু আর না, এখন থেকে আমিও চাকরি করব, সরকার আমাদের যুব ভাতা দেবে, বুঝলি তো? ওইভাবে তাকিয়ে আছিস কিসের জন্য? চোখ খোঁচা দিয়ে তুলে ফেলবো। শোনো, তুমি একটা মূর্খ মানুষ, তোমাকে কে চাকরি দেবে? কি? স্বামীর মুখে মুখে তর্ক? তোর মা বাবা তো কোনোদিন তোকে শিক্ষা দেয়নি, আজকে আমি তোকে শিক্ষা দিয়ে দেবো। দিয়েছি আজকে শিক্ষা দিয়ে, মনে থাকলে আর স্বামীর সঙ্গে কোনোদিন তর্ক করবে না। চলে এসেছো সুজন ভাই, তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। হ্যাঁ মদন ভাই, চলে এলাম। খুব ভালো করেছো। বউরা বুঝেছো, কটা লক্ষ্মী ভান্ডার টাকা পাই বলে খুব গরম। হ্যাঁ হ্যাঁ এখন থেকে আমাদের কথা মতো চলতে হবে, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ। চলো চলো। আমাদের আর বেকার কে বলবে বলো? হ্যাঁ হ্যাঁ, আমরাও এখন যুব ভাতার পাবো। হ্যাঁ হ্যাঁ। এইটাই মনে হয় অফিস চোদন ভাই। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে তাই মদন ভাই। চলো 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 চলো। আগে আমি যাই। হ্যাঁ ঠিক আছে। আসতে পারি ম্যাডাম? কাম ইন। হ্যাঁ বলুন, আপনি কি বৃদ্ধ ভাতা করতে এসেছেন? ম্যাডাম, আমি বৃদ্ধ ভাতার করতে আসবো কিসের জন্য? আমার বয়স কি 60 বছর হয়েছে নাকি? আমাকে দেখি কি আপনার বয়স্ক লোক মনে হচ্ছে? না, আপনাকে দেখে তো বয়স্ক লোক মনে হচ্ছে না। আমি তো এসেছিলাম ম্যাডাম যুব ভাতার করতে। ওটা যুব ভাতার না, ওটা যুব সাথী প্রকল্প, বেকার ভাতা। ওরই ম্যাডাম হলো। বলছি কি ম্যাডাম, আমারটা খুব তাড়াতাড়ি করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনার আধার কার্ডটা দিন। এই নেন ম্যাডাম। আপনার যুব সাথী হবে না, এই নিন। কেমন কথা বলেন ম্যাডাম? এমন কথা বলবেন না। বেকার ভাতার আমার খুব দরকার ম্যাডাম। বোঝেন না, চাকরি বাকরি পাইনি ম্যাডাম, করে দেন ম্যাডাম। না না, আপনার হবে না, একটা সিস্টেম আছে তো। কি সিস্টেম ম্যাডাম? কেন হবে না আমার? দেখুন, যুবসাথী প্রকল্পটা লাস্ট 40 বছর পর্যন্তই হয়।
আজকে আপনার যে দেখলাম 40 বছর 2 দিন হয়ে গেছে। আপনি এবার আসুন। নেক্সট। ম্যাডাম আপনারটা করে দেন ম্যাডাম, আপনার পায়ে পড়ছি ম্যাডাম। ছি ছি ছি, কি করছেন আপনি এটা? আপনি এবার আসুন। ম্যাডাম করে দেন ম্যাডাম। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। কি হয়েছে মদন ভাই, তুমি কান্না করছো কেন? আমার হলো না চোদন ভাই, 40 বছর পার হয়ে গেছে, 40 বছর পর্যন্ত হচ্ছে। তুমি যাও, তোমার হবে, আমার হবে না। আসবো ম্যাডাম। হ্যাঁ, আসুন। আপনি যুবসাথী করতে এসেছেন তো? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটটা দিন। ম্যাডাম আমার কাছে তো মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই। ম্যাডাম আমি তো পড়াশোনাই করিনি। ও, আপনি পড়াশোনা করেননি, তাহলে আপনার হবে না। আপনি আসতে পারেন। ম্যাডাম অনেক আশা করে এসেছি, দেখেন না একটু করে দেওয়া যায় কিনা ম্যাডাম। আপনি ওঠেন তো, যান আপনি, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, ম্যাডাম অনেক আশা করে এসেছি, দেখেন। বেরিয়ে যান বলছি। কোথা থেকে যে সব আসে, কিছু শুনে আসে না, ঠিক করে খবরটাও নিয়ে আসে না, অস্বস্তিকর। কি হলো চোদন ভাই, তোমার হলো না? না আমার মাধ্যমিক পাস সার্টিফিকেট নাই। চলো বাড়ি যাই। চলো বাড়ি যাই। মদন ভাই, মদন ভাই আমার মাথায় চক্কর আসতেছে। মদন ভাই আমাকে একটু ধরো। কি সরকার দিল না চাকরি? চাকরি পেতে গেলে পড়াশোনা জানতে হয়, বুঝলি তো?